তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 2/18/19 এডি। তো এই ছবিটার অ্যাডভান্স বুকিং কেমন কি চলছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে যে বিষয়বস্তুটা আসি, কালকি ছবির অ্যাডভান্স বুকিং কেমন কি চলছে। তো এক কথায় অ্যাডভান্স বুকিংয়ের কথা যদি আমাকে বলা হয়, তো সত্যি বলতে ট্রেমেন্ডিস মানে বিগত বাহুবলীর পর প্রভাসের কোনো ছবি এতটা পরিমাণে অ্যাডভান্স বুকিং হয়েছে। এর আগে ছবিগুলোতে অ্যাডভান্স বুকিং খারাপ হয়নি, তবে কালকি 2/18/19 যেটা ভেবেছিলাম খুব একটা আহামরি অ্যাডভান্স বুকিং হবে না, মোটামুটি অ্যাডভান্স বুকিং হবে, তো সেই থেকে কিন্তু অনেকটা বেটার অ্যাডভান্স বুকিং কিন্তু আমরা কালকি থেকে পেয়েছি। তো কালকি ছবির অ্যাডভান্স বুকিং যা রিপোর্ট দিচ্ছে, হয়তো আমরা ট্রিপল যে রেকর্ডটা পেয়েছিলাম 224 কোটি ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন, তো সেই রেকর্ডটাকে কিন্তু আরামসে বিট করে গেলেও করে যেতে পারে। সেটা যদি বিট হয়ে যায় সেটা নিয়ে অবাক হওয়ার মতো কিছু কিন্তু থাকবে না, তার কারণ যেভাবে অ্যাডভান্স বুকিং হচ্ছে, তো সেটা দেখা যাক। এবার দেখা যাক ছবিটা কতটা ভালো হয়। ছবিটা ভালো হলে কিন্তু বেশ ভালো কিন্তু কালেকশন কিন্তু কালকে থেকে আসতে চলেছে, এটা ধরাই যায়। এবার আসি অ্যাডভান্স বুকিং কেমন কী হলো। তো প্রথমে আসি প্রভাসের যেটা মেন স্টেট, অর্থাৎ তেলেগু স্টেট থেকে কিন্তু বেশ ভালো অ্যাডভান্স বুকিং হয়েছে। 2D এবং 3D দুটো ভার্সানে ছবিটা রিলিজ হচ্ছে আমরা জানি, এবং 2D এবং 3D দুটো ভার্সান যদি আমি যোগ করি অ্যাডভান্স বুকিং, তো সেই অ্যাডভান্স বুকিংটা তেলেগু স্টেট থেকে হয়েছে প্রায় প্রায় 46 কোটি টাকা মতো অ্যাডভান্স বুকিং কিন্তু 2D এবং 3D ভার্সান থেকে করে ফেলেছে। আমি যতটুকু রিপোর্ট পেয়েছি আপাতত, সকালের রিপোর্ট বলছি, ছবিটা অলরেডি 46 কোটি প্লাস অ্যাডভান্স বুকিং করে ফেলেছে শুধুমাত্র তেলেগু স্টেট থেকে। তো বুঝতে পারছেন তেলেগু স্টেট থেকে একটা হিউজ কালেকশন আসছে, হিউজ। এবং তার পাশাপাশি যদি তামিলের অ্যাডভান্স বুকিং কথা বলি, তো তামিল থেকে মোটামুটি 2 কোটি 10 লাখ থেকে 2 কোটি 20 লাখের মতো কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো একটা অ্যাডভান্স বুকিং। এবং তার পাশাপাশি মালায়ালাম এবং কন্নড় ইন্ডাস্ট্রি যদি অ্যাডভান্স বুকিংয়ের কথা আমি বলি, তো সেখান থেকে অ্যাডভান্স বুকিং হয়েছে প্রায় কেউ 25 লাখ আর 23 লাখের মতো অ্যাডভান্স বুকিং কিন্তু হয়েছে। তো দেখুন, তামিল এবং বিশেষ করে আমি যেটা জানতাম যে কন্নড় এবং মালায়ালাম থেকে খুব একটা বেশি অ্যাডভান্স বুকিং হবে না, সেটা দেখেছি। তবে মোটামুটি যে অ্যাডভান্স বুকিং রয়েছে সেটা মোটামুটি ভালো একটা প্রেডিকশন দিয়েছে, ছবিটার কালেকশন বেশ ভালো একরকম একটা হতে চলেছে। এবার আসি হিন্দি মার্কেটে কী অবস্থা। তো হিন্দি মার্কেটে 2D এবং 3D ভার্সন যদি মিলিয়ে আমি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি, তো মিনিমাম 9.5 থেকে 10 কোটি টাকার মতো অ্যাডভান্স বুকিং কিন্তু হয়েছে। এবার যদি এই অ্যাডভান্স বুকিংগুলো আমি যোগ করি, তাহলে দেখুন, তেলেগু থেকে 46 কোটি, হিন্দি থেকে 10 কোটি, কত হচ্ছে 56 কোটি, এবং মানে তামিল থেকে আরও 2 কোটি 58 কোটি, এবং আর 1 কোটি 59 কোটি, মিনিমাম 60 কোটি প্লাস কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া থেকে স্টেট থেকে করে ফেলেছে। মানে কি পরিমাণ রেসপন্স হতে চলেছে বুঝতে পারছেন। 60 কোটি প্লাস অ্যাডভান্স বুকিং, বক্স অফিস কালেকশন হয় 60 কোটি প্লাস অ্যাডভান্স বুকিং। এবার যদি আমি কালেকশনের বিচার করি, দেখুন মিনিমাম যেহেতু 46 কোটি অ্যাডভান্স বুকিং তেলেগু স্টেট থেকে হচ্ছে, আশা করা হচ্ছে 80 কোটি প্লাস কিন্তু শুধুমাত্র তেলেগু স্টেট থেকে কালেকশন করবে, 80 থেকে 90 কোটি প্লাস। হিন্দি মার্কেট থেকে মিনিমাম 20 থেকে 25 কোটি, তেলেগু কন্নড় থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি, এবং মালায়ালাম থেকেও প্রায় 1 থেকে 1.5 কোটি কালেকশন কিন্তু আসতে চলেছে। এবং তার পাশাপাশি যদি আমি তামিলের কথা বলি, সেখান থেকেও মোটামুটি 5 কোটি প্লাস কিন্তু কালেকশন আসতে চলেছে। এবার যে কালেকশনগুলো আমি যোগ করি, ধরুন তেলেগু থেকে 90, এদিকে 5, 95, 96, 97, 98, মোটামুটি ওই সাউথ থেকে 98, আমার হিন্দি থেকে যদি যোগ করি তাহলে সেখানে ধরুন আরও 22 কোটি যদি ধরি, 98, 99, 100, মোটামুটি 120 কোটি শুধুমাত্র ইন্ডিয়ান স্টেট থেকে হচ্ছে। এবার ওভারসিসের কী ব্যাপার, তো ওভারসিসে যদি আমি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি, তো আপাতত যেটা খবর, ছবিটা কিন্তু 35 থেকে 40 কোটির মতো অ্যাডভান্স বুকিং কিন্তু করেছে। এবার যদি ওভারঅল আমি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি টোটাল ওয়ার্ল্ড ওয়েড, তো ছবিটা প্রায় 95 থেকে 100 কোটি প্লাস কিন্তু অ্যাডভান্স বুকিং করেছে। এবার ওভারসিসের কালেকশনে যদি আমি কথা বলি, তো ফাইনালি প্রথম দিন যদি 35 থেকে 40 কোটি অ্যাডভান্স বুকিং হয়, সেখান থেকে মিনিমাম 60 থেকে 70 কোটির একটা বক্স অফিস কালেকশন আসবে, এটাকেও আশা করা যায়। তো সেটা যদি হয় তাহলে মোটামুটি ধরা হচ্ছে 190 থেকে 200 কোটির কাছাকাছি কিন্তু কালেকশনটা হতে চলেছে। তো আমার ধারণা ছবিটা কিন্তু ফার্স্ট ডে ওপেনিং কিন্তু 200 কোটি প্লাস কিন্তু নিতে চলেছে। তবে এবার দেখার মতো বিষয় হবে এটাই যে এই ছবিটা যে কালেকশনটা হবে সেটা কিন্তু 200 কোটি
যাওয়ার চান্স কিন্তু খুবই বেশি রয়েছে। দেখা যাক সেই 200 কোটি প্লাস বক্স অফিস কালেকশন যায় কি না। তবে পুরোটা কিন্তু নির্ভর করছে ছবিটার ওয়াটার মাউথের ওপর, কেমন কি ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং তার পাশাপাশি যদি আমি কথা বলি, ছবিটা আমার মনে হচ্ছে 200 কোটি প্লাস হয়তো অ্যাডভান্স মানে বক্স অফিস কালেকশন করবে ফার্স্ট ডেতে। তবে RRR বক্স অফিসটা বিট করতে পারবে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে আমার রিপোর্ট। তো তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।